রায়গঞ্জের পুরসভার রাসবিহারী মার্কেট থেকে তেলিপাড়া যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের মধ্যে ক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার রাসবিহারী মার্কেট থেকে তেলিপাড়া যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। ভাঙাচোরা রাস্তায় কি পরিমাণ অসুবিধার সাথে সাধারণ মানুষেরা যাতায়াত করছেন তারা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে বৃষ্টি হলেই কিন্তু গর্তগুলোতে জল জমে যায় এবং জল কাদা পেরিয়েই তাদেরকে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে। রায়গঞ্জ পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তা মেরামতিতে কোনো রকম কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ করছেন তারা। রাস্তার হাল নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। আপনাদের আমরা প্রতিনিয়ত ভারত টিভির পর্দায় দেখিয়ে চলেছি রায়গঞ্জের বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি। সেখানকার বাসিন্দারা বহু বছর ধরে তাদের অভিযোগ জানানোর পরও, তাদের সমস্যা তুলে ধরার পরও কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ কিন্তু প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসীরা। আপনারা এখন দেখছেন রায়গঞ্জ পুরসভার রাসবিহারী মার্কেট থেকে তেলিপাড়া যাওয়ার রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খারাপ। পাইপলাইনের কাজ করছে, সেগুলোও জল টল উঠে যায়, ঠিক মতন কাজ হয়নি। আর এই বৃষ্টি পড়লে এখানে জল জমে থাকে, ড্রেনগুলো পরিষ্কার হয় না, আবর্জনা জায়গায় জায়গায় পড়ে থাকে। কত বছর 4-5 বছর ধরে সারানো হয় না? এইরকম ভাঙাচোরা পড়ে? হ্যাঁ, এরকমই আছে। আর সামনে রাস্তা হয়েছে, পিছনেও হয়েছে, এইটুকু হয়নি। 6 বছর ধরে রাস্তাটা একই অবস্থা আছে। 6 বছর আগে রাস্তা একবার হয়েছিল, তারপর থেকে আর এই রাস্তাটা ঠিক হয়নি। রাস্তা সম্পূর্ণ পাথর উঠে গেছে এবং বর্ষার সময় পুরো জল জমে থাকে। আমাদের সেই জল পাড়িয়ে যেতে হয় এবং অনেক এই রাস্তা খারাপ হওয়ার ফলে নানা রকম দুর্ঘটনা ঘটছে। খুব তাড়াতাড়ি নতুন পৌরসভার উদ্যোগ নেওয়া উচিত রাস্তাকে ঠিক করার। এছাড়া এখানে ড্রেনেজের সমস্যা আছে। ড্রেনের সমস্যা আপনার দীর্ঘদিন ধরে এখানে ড্রেনের গুলো পরিষ্কার করা হয় না। তারপর রাস্তাঘাটে প্রচুর ময়লা আবর্জনা জমে থাকে, এগুলো সংস্কার করা উচিত পৌরসভার। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।